শিক্ষার্থী বন্ধুরা, আমরা পূর্বের ভিডিও ক্লাসে পড়েছিলাম অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি। আজকে আমরা পড়বো এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ, অর্থাৎ ব্র্যাকেটে তোমার অ্যাসার্টিভ দেওয়া থাকবে আর যে সেন্টেন্সটা থাকবে সেটা থাকবে এক্সক্লেমেটরির, তুমি অ্যাসার্টিভে রূপান্তর করবা। তো তোমার প্রশ্নে কোয়েশ্চেনে যে এক্সক্লেমেটরি সেন্টেন্সটা দেওয়া থাকবে সেটা যদি হোয়াট এ, হোয়াট এন অথবা হাউ দ্বারা যুক্ত থাকে, হাউ দ্বারা এই তিনটার যে কোনো একটা দ্বারা স্টার্ট হয়, যুক্ত থাকে, তখন আমরা ওই নিয়মটার ভিত্তি করে অ্যাসার্টিভ করব। ওই স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে কী দিতে হবে তোমার সাবজেক্ট, কারণ আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্স মানেই প্রথমে সাবজেক্ট থাকে, সাবজেক্ট, এরপর কী দিতে হবে ভার্ব, এরপর তোমার ভেরি গ্রেট, ভেরি অথবা গ্রেট। কারণ কখন ভেরি আর কখন গ্রেট আমরা জানি যে তোমার কোয়েশ্চানে যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেখানে যদি অ্যাডজেক্টিভ থাকে ওই অ্যাডজেক্টিভটার পূর্বে তুমি বসাবা ভেরি, আর কিংবা যদি তোমার অ্যাডভার্ব থাকে ওইটার পূর্বে তুমি কী বসাবা ভেরি। কিন্তু যদি নাউন থাকে তখন এটার পূর্বে ব্যবহার করতে হবে গ্রেট। আর এ ভেরি বসাবা নাকি এ গ্রেড দেবা, অর্থাৎ ভেরি বা গ্রেটের আগে তুমি আর্টিকেল এ দিবা নাকি দিবা না। ওইটা যদি সেন্টেন্সটা তোমার হোয়াট এ বা হোয়াট এন দ্বারা স্টার্ট হয় তাহলে তুমি এই ভেরি বা গ্রেটের আগে আর্টিকেল এ দিবা। আর যদি হাউ দ্বারা শুরু হয় তখন তুমি শুধু ভেরি অথবা গ্রেট দিবা, এ দেওয়া যাবে না। এখানে লিখা আছে সেন্টেন্সে হোয়াট এ বা হোয়াট এন থাকলে এ ভেরি অথবা এ গ্রেট হবে, অন্যথায় শুধু ভেরি বা গ্রেট হবে। ঠিক আছে, এখন চলো আমরা এক্সারসাইজ শুরু করি। হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার দ্য রোজ ইজ। তো আমার প্রথমে সাবজেক্ট দিতে হবে, দ্য রোজ এখানে সাবজেক্ট, দ্য রোজ হচ্ছে এখানে সাবজেক্ট, দিলাম সাবজেক্ট। এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট শেষের দিকে থাকে, ভার্বের পূর্বে শেষের দিকে থাকে। তো দ্য রোজ সাবজেক্ট, এরপর ভার্ব কি আছে ইজ, দিলাম ইজ, ওইখানে দিলাম ইজ। তা সাবজেক্ট হয়ে গেল দ্য রোজ, তারপর ভার্ব হয়ে গেল ইজ, এখন হচ্ছে এ ভেরি অথবা এ গ্রেট। আচ্ছা, যেহেতু হোয়াট দ্বারা শুরু হয়েছে তাহলে আমি এ ভেরি অথবা এ গ্রেট দিব। তো এখানে অ্যাডজেক্টিভ বিউটিফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, যেহেতু অ্যাডজেক্টিভ আছে আমি গ্রেড দিতে পারবো না, এ ভেরি দিতে হবে। কী দিলাম, এ ভেরি। তারপর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব যেটা আছে এখানে, তো কী আছে অ্যাডজেক্টিভ আছে, তাহলে অ্যাডজেক্টিভ কী আছে এখানে বিউটিফুল, দিলাম বিউটিফুল। এরপরে নাউন যদি থাকে, হ্যাঁ নাউন একটা আছে ফ্লাওয়ার, দিলাম ফ্লাওয়ার। এরপর বাকি অংশ তার কিছু নাই, হোয়াট তো উঠেই যাবে আর এক্সক্লেমেটরি চিহ্ন উঠে যাবে, ফুল স্টপ দিতে হবে লাস্টে। হোয়াট এ ফুল ইউ আর, ফুল অর্থ হচ্ছে বোকা। আচ্ছা, এখানে প্রথমে কী লাগবে সাবজেক্ট, সাবজেক্ট কী আছে ইউ, দিলাম ইউ। তারপর কী লাগবে ভার্ব, ভার্ব কী আছে আর, দিলাম আর। তারপরে ভেরি অথবা গ্রেট, যেহেতু আমার ফুল নাউন, নাউনের পূর্বে গ্রেট দিতে হয়, এখানে আমি ভেরি দিতে পারবো না, তাহলে এ গ্রেট। তারপর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব না কিছুই নাই, এখানে কি আছে নাউন আছে ফুল, একটা নাউন দিলাম নাউন, তারপর বাকি অংশ আর কিছু নাই, এই পর্যন্তই। হোয়াট এ পিটি ইট ইজ, এখানে ইট সাবজেক্ট, দিলাম সাবজেক্ট, তারপর ভার্ব ইজ, তারপর ভেরি অথবা গ্রেট। যেহেতু এখানে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাই, এখানে পিটি একটা নাউন, তো এটার আগে কী দিতে হবে, এক গ্রেট, তাহলে এক গ্রেট। তারপর যে নাউনটা আছে অ্যাডজেক্টিভও নাই অ্যাডভার্বও নাই, এখানে কোনো অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নাই, নাউনটা আছে, তাহলে নাউন কি পিটি, দিলাম পিটি। তারপর বাকি অংশ আর কিছু নাই, ফুল স্টপ। হাউ বিউটিফুল দ্য সিনারি ইজ, এখানে দ্য সিনারি হচ্ছে সাবজেক্ট, দিলা দ্য সিনারি সাবজেক্ট। এরপর ভার্ব কী আছে ইজ, দিলা ইজ। তারপর অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব কী আছে এখানে বিউটিফুল, এটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভটা বসাও, সরি দ্য সিনারি সাবজেক্ট, তারপর ভার্ব ইজ, তারপর ভেরি বা গ্রেট। আচ্ছা, যেহেতু হাউ দ্বারা শুরু হয়েছে তাহলে আমি আর্টিকেল এ এটির সাথে যুক্ত করতে পারবো না, শুধু ভেরি অথবা গ্রেট দিতে হবে। আর যেহেতু এটা বিউটিফুল অ্যাডজেক্টিভ আমি ভেরি দিব, ভেরি দিছি, কিন্তু ভেরির সাথে কিন্তু এ ভেরি দেয় নাই, কেন দেয় নাই, কারণ হাউ দ্বারা শুরু হয়েছে। এখানে কিন্তু হোয়াট বা হোয়াট অ্যান দ্বারা শুরু হলে আমি এ ভেরি দিতে পারবো, যেহেতু হাউস দ্বারা শুরু হয়েছে শুধু ভেরি দিছি। তারপর কি অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব, তাহলে এখানে কি আছে অ্যাডজেক্টিভ, তাহলে দিলাম অ্যাডজেক্টিভ বিউটিফুল। এরপর বাকি অংশ আর কিছু নাই, তাহলে বাকি অংশ আমার লিখতে পারবো না, আর কিছুই তো না এখানে। এক্সক্লেমেটরি চিহ্ন উঠে ফুল স্টপ আর হাউ তো উঠে যাবে। আমাদের আরও কিছু এক্সাম্পল আছে যেগুলো তোমাদের বিগত এসএসসি পরীক্ষায় এসেছিল, ইয়েতে যে এসএসসি পরীক্ষায় এসেছিলো, এগুলো আমরা সলভ করি। দেখো এখানে আছে যে হাউ চার্মিং এ মনলিট নাইট ইজ, মনলিট নাইট হচ্ছে চাঁদনি রাত, ওটা ঢাকা বোর্ড 24 সালে এসেছিলো এসএসসি পরীক্ষায়। তো এখানে প্রথমে আমার কী লাগবে সাবজেক্ট, মনলিট নাইট হচ্ছে সাবজেক্ট, দিলাম সাবজেক্ট। এরপর ভার্ব কী আছে ইজ, দিলাম ইজ। তারপর ভেরি দিব নাকি গ্রেট দিব, চার্মিং, হাউ চার্মিং, চার্মিং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, তাহলে ওটার আগে কী দিতে হবে আমাকে ভেরি, দিলাম ভেরি। তারপর অ্যাডজেক্টিভ লাগবাম চার্মিং, এরপর বাকি অংশ আর কিছু নাই, ফুল স্টপ। আচ্ছা, হোয়াট অ্যান অ্যামাজিং মাইলস্টোন ইট ইজ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন।
এটা চট্টগ্রাম বোর্ডে এসেছিল 24 সালে এসএসসি পরীক্ষায়। তাহলে প্রথমে আমার সাবজেক্ট লাগবে, হোয়াট অ্যান অ্যামাজিং মাইলস্টোন ইট ইজ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন। এখানে সাবজেক্ট হচ্ছে ইট, এই যে বার্বের আগে কিন্তু সাবজেক্ট থাকে, ইজ হচ্ছে বার্ব, এটার আগেই সাবজেক্ট ইট লেখলা ইট, তারপর বার্ব দিলা ইজ, তারপর অ্যামাজিং মাইলস্টোন, এই যে দেখো আর্টিকেলের পরে যে দুইটা ওয়ার্ড থাকে, প্রথম ওয়ার্ড এই যে এটা হবে নাউন, এই ওয়ার্ডটা হবে নাউন, এরপর এটা হবে অ্যাডজেক্টিভ, এরপর এটা হবে নাউন, আর্টিকেলের সাথে এটা হবে অ্যাডজেক্টিভ, এরপর এটা হবে নাউন। তাহলে এখানে অ্যাডজেক্টিভ হচ্ছে অ্যামাজিং, আর যেহেতু হোয়াট দ্বারা শুরু হয়েছে তাহলে অ্যাডজেক্টিভ আছে আমি ভেরি দিব, আর যেহেতু হোয়াট দ্বারা শুরু হয়েছে কী দিব, এ ভেরি, তারপর অ্যাডজেক্টিভ দিলাম অ্যামাজিং, এরপর একটা নাউন আছে মাইলস্টোন, এরপরে বাকি অংশ ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন, ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড অফ কমিউনিকেশন, লাস্টে ফুল স্টপ হয়ে গেল। হাউ বিউটিফুল জ্যাকফ্রুটস লুক ইন দ্য ট্রিজ, তাহলে আমাকে সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট কোথায় থাকে, ভার্বের আগে, এখানে লুক হচ্ছে ভার্ব, তো ভার্বের আগে সাবজেক্ট কী আছে, জ্যাকফ্রুটস, দিলাম জ্যাকফ্রুটস, তারপর ভার্ব দিলাম লুক, তারপর এখানে অ্যাডজেক্টিভ আছে বিউটিফুল, তাহলে আমাকে দিতে হবে ভেরি, যেহেতু হোয়াট বা নাই তাহলে এ ভেরি দিব না, শুধু ভেরি, তারপর অ্যাডজেক্টিভ দিব বিউটিফুল, এরপর বাকি অংশ ইন দ্য ট্রিজ হয়ে গেল। এটা তোমার বরিশাল বোর্ডে আসছে 23 সালে এসএসসি পরীক্ষায়। হাউ ইন্টারেস্টিং রিডিং বুকস ইজ, মানে বই পড়া কতই না মজার, ওটা ঢাকা বোর্ড 16 সালে এসছে এসএসসি পরীক্ষায়। তো এখানে সাবজেক্ট হচ্ছে রিডিং বুকস, এটা হচ্ছে আমার সাবজেক্ট, বই পড়া, রিডিং বুক সাবজেক্ট, এরপরে ভার্ব। এখানে অনেকের কনফিউশন লাগে পড়ে যে বুকস প্লুরাল, তাহলে ভার্ব কেন ওই সিঙ্গুলার হলো, আসলে এখানে বুকস মূলত সাবজেক্ট, আর সাবজেক্ট হচ্ছে রিডিং বুকস, বই পড়াকে বোঝাচ্ছে, এখানে কিন্তু বুকসকে হাইলাইট করা হচ্ছে না, বই পড়াকে বোঝাচ্ছে, তার মানে এটা সিঙ্গুলার। তাহলে ভার্ব কী দিলাম ইজ, তারপর ইন্টারেস্টিং একটা অ্যাডজেক্টিভ, তাহলে ওটার আগে কী দিতে হবে, যেহেতু হাউ দ্বারা শুরু হয়েছে তাহলে ভেরি, তারপর অ্যাডজেক্টিভ ইন্টারেস্টিং, বাকি অংশ তার কিছু নেই, তাহলে ফুল স্টপ। আমাদের পরবর্তীতে হচ্ছে দেখো ওই রুলস শেষ আমরা, ও এখানে এটার উপর ভিত্তি করে 8টা এক্সাম্পল আছে, তোমাদের দেখায় দেই। হাউ সুইটলি দ্য বার্ড সিংস, এখানে সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড, লিখলাম দ্য বার্ড, তারপর ভার্ব হচ্ছে সিংস, তারপর সুইটলি একটা অ্যাডভার্ব, সুইটলি হচ্ছে একটা অ্যাডভার্ব, ওটার আগে কী দিতে হবে, ভেরি দিতে হবে, ভেরি, তারপর অ্যাডভার্ব দিলাম সুইটলি, বাকি অংশ আর কিছু নেই। এখানে তোমাদের একটা টেকনিক আমি দেখায় দেখি, যে আর্টিকেল এর পরে যদি 3টা ওয়ার্ড থাকে তাহলে তোমার এই যে ওয়ার্ডটা হবে নাউন, তারপর এটা হবে অ্যাডজেক্টিভ, এরপর এটা হবে অ্যাডভার্ব। বাংলাদেশ ইজ এ ভেরি স্মল কান্ট্রি, ওই যে দেখো এটা হচ্ছে অ্যাডভার্ব, স্মল হচ্ছে অ্যাডজেক্টিভ, কান্ট্রি হচ্ছে নাউন। আবার যখন আর্টিকেলের পরে শুধু একটা মাত্র ওয়ার্ড থাকবো তখন সেটা কি হয়, নাউন হয়, আর যদি 2টা থাকে তাহলে ওই যে প্রথমটা হয় অ্যাডজেক্টিভ, পরেরটা হয় নাউন। আচ্ছা, ইফ, এখন আমরা আরেকটা রুলস পড়ব, ইফ বা উড দ্যাট যুক্ত এক্সক্লেমেটরি সেন্টেন্সকে অ্যাসার্টিভ করার নাম। সেন্টেন্সটা যদি ইফ, এতক্ষণ শিখেছি আমরা হোয়াট বা হাউ দ্বারা শুরু হয়, এখন যদি ইফ অথবা উড দ্যাট যারা এক্সক্লেমেটরি সেন্টেন্স যুক্ত হয় তখন অ্যাসার্টিভ করার নাম হচ্ছে, প্রথমে তোমার সাবজেক্ট দিতে হবে, তারপর উইশ দিতে হবে, তারপর পুনরায় সাবজেক্ট, মানে ওই সাবজেক্টটা আবার দিবা, তারপর সাবজেক্টের পরে অংশ প্লাস ফুল স্টপ। এক্সাম্পল দেখো, উড দ্যাট আই কুড বি আ গ্রেট ক্রিকেটার, ওটা জেএসসি পরীক্ষা আসছিল, সালটা আমার লিখতে বলে গেছি, জেএসসি পরীক্ষা এসেছিলাম। তাহলে যেহেতু উর্দার দ্বারা শুরু হয়েছে, আমি কি বলছি ইফ অথবা উর্দার দ্বারা শুরু হলে প্রথমে কী লাগবে, সাবজেক্ট, তাহলে সাবজেক্ট হচ্ছে কি আই, দিলাম আই, এরপরে কী দিতে হবে আমাকে, উইশ, দিলাম উইশ, এরপরে পুনরায় সাবজেক্ট, মানে এই সাবজেক্টটা আবার দিলাম আই, তারপর সাবজেক্টের পরে অংশ, তাহলে সাবজেক্ট কি আই, এরপরে কি আছে, কুড বি গ্রেট ক্রিকেটার, তাহলে কুড বি এ গ্রেট ক্রিকেটার, ফুল স্টপ হয়ে গেল। উড দ্যাট আই কুড ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট, আমি যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারতাম। ওইটা দিনাজপুর বোর্ডে এসেছিল 19 সালে এসএসসি পরীক্ষায়। তাহলে প্রথমে আমার কী কী লাগবে, সাবজেক্ট দিতে হবে, সাবজেক্ট কি এখানে আই, দিলাম আই, তারপর কী দিতে হবে, সূত্র অনুযায়ী আমাকে উইশ দিলাম উইশ, তারপর পুনরায় সাবজেক্ট, মানে ওই সাবজেক্টটা আবার দিলাম আই, তারপর সাবজেক্টের পরে অংশ, সাবজেক্ট কি আই, এর পরে অংশ কি আছে, কুড ওপেন এ ফেসবুক অ্যাকাউন্ট, তারপর ফুল স্টপ, আর উর্দের তো উঠেই যাবে, কারণ উর্দের উঠে যাবে, ফুল স্টপ। এই ছিল তোমাদের আজকে এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভের আলোচনা।
যদি তোমাদের ভিডিও ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর তোমাদের কোনো কিছু জানার থাকলে বলার থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবা। থ্যাংক ইউ।